করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, গরমে ঠান্ডা কোথাও পাই না। বাতাসও গরম গরম, জলও গরম গরম, এই গরম সহ্য করা যায় না। অনেকদিন ধরে ভাবছি সন্ধ্যেবেলা কি টিফিন করা যায় যা গরমেও সহ্য হবে আর খেতেও ভালো লাগবে। অনেক চিন্তা ভাবনার গবেষণার পর একটা নামই উঠে আসলো, দই বড়া। পিওলিয়া চানা ডালটাকে অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম, খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আজওয়াইন, বিট লবণ, নুন, চিনি আর কাসুরি মেথি, কারি পাতাও দেওয়া যেতে পারে। সবকিছু মিশিয়ে নিলাম। এবার ফেটাতে হবে। ভালো করে ফেটালো হলো কিনা দুটো উপায়ে বোঝা যেতে পারে। মিশ্রণটা যদি উপরের দিকে এভাবে খাড়া হয়ে আসে তাহলে বুঝতে হবে ফেটানো হয়েছে। জলের উপর একটু ফেলে দিলে যদি এভাবে ভাসতে থাকে তাহলে একদম তৈরি। বড়াগুলো এখন ভেজে নেব, তাই কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম। প্রথমে একটু পরীক্ষা করার জন্য অল্প একটু মিশ্রণ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর কি দারুণ রং এসেছে। ভেতরটাও খুব ভালো ভাজা হয়েছে। এবার একে একে বাকি বড়াগুলো ভেজে তুলে নেব। বড়াগুলো যাতে গোল গোল হয় তাই খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। অল্প আছে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। দেখুন কি সুন্দর স্বর্ণালী রং এসেছে, তাই এখন নামিয়ে নিচ্ছি। বড়াগুলো ভাজতে গিয়ে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে প্রতিবেশীরা ফোন করে জিজ্ঞেস করছে কি রান্না হচ্ছে গো। এবার বানিয়ে নেব দইয়ের ঘোল। এতে বেশি কিছু লাগবে না, একটু চাট মশলা, লবণ, চিনি, সামান্য লেবুর রস আর একটু কাসুরি মেথি। এগুলো এবার ঘোলটার মধ্যে দিয়ে দিলাম। বেশ অনেকটা সময় এগুলো ভিজবে, তাই উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এর উপর একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার বানাবো দুটো ইম্পর্টেন্ট চাটনি। প্রথমটা হবে লাল চাটনি। তার জন্য তেঁতুলগুলোকে ভালো করে ধুয়ে পাল্প বের করে নিয়েছি। এবার তেলে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে আর মেথি, সঙ্গে পাল্পটাও দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এটা কিছুক্ষণ ভালোভাবে জাল হবে। এরপর এর মধ্যে দেব গুড়। গুড় দেখুন বের হচ্ছে না, তাই নিনজা টেকনিকে গুড় বের করার চেষ্টা চলছে। পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। গুড় দেওয়ার পর কিছুটা জলের টান পড়লো, আর একটু জল দিয়ে এবার ভালোভাবে ফোটাবো। তারপর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে এইরকম একটা কনসিস্টেন্সি যখন চলে আসবে তখন এটাকে ভালোভাবে ছেঁকে নেব। না বেশি গাঢ় না বেশি পাতলা, এরকম অবস্থায় লাল চাটনিটা তৈরি করে নিলাম। এবার যাব সবুজ চাটনির দিকে। তার জন্য নিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, কিছু জিরে আর দই। দেখুন কি সুন্দর কালার এসেছে। আমাদের সবুজ চাটনিও তৈরি। এইবার এতক্ষণ ধরে যে এই দই বড়াগুলো ডুবেছিল এদেরকে একে একে তুলে নিয়ে ভালো করে এক্সট্রা জলটা চিপে নিলাম। লাগবে দই, তার জন্য আজকে এই গোমতী দুধের মিষ্টি দইটা রেখে দিয়েছিলাম। এটাকে এবার ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে নিচ্ছি। সব উপকরণই তৈরি, এবার শুধু অ্যাসেম্বল করা বাকি। তার জন্য ম্যাচিং প্লেট নিয়ে নিয়েছি। আহা, বড়াগুলির উপর দইটা দেওয়ার পর কি সুন্দর লাগছে। সবশেষে উপর থেকে দিলাম একটু চাট মশলা, একটু বেশি করে লাল চাটনি, তারপর সবুজ চাটনি, আর একদম উপর থেকে বেশি বেশি করে ছড়িয়ে দিলাম ভুজিয়া বা সেব। সন্ধেবেলায় টিফিন খাওয়ার চল আমাদের বাড়িতে আগেও ছিল, এখনও তাই। দরকার পড়লে রাতের খাবার মিস দেওয়া যাবে, কিন্তু টিফিন একদমই মিস দেওয়া যাবে না। তার উপর যদি দই বেড়া হয় তবে আর কি কথা। আজকের ব্লগটা এ পর্যন্তই। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলি, টাটা।